বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি পুরো ভারত বাংলাদেশ বর্ডারে। এই সামনে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই জায়গায় আমার মোটর সাইকেলটা আমি রেখে এরপরে আমরা বন্ধুরা ভালো করে দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা অ্যাকচুয়ালি বর্ডার। ওখানকার ছবি করা বারণ মোবাইল দিয়ে, আমরা ওখানকার ছবি করিনি। তো দূর থেকে যা দেখতে পাচ্ছ দেখে নাও। ওই বর্ডার ওখানে গিয়ে আমরা আমাদের আধার কার্ড জমা দিয়ে নেবে। ওখান থেকে আধার কার্ড দেওয়ার পর আমরা মিনি সুন্দরবনে যেতে পারবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো। হেঁটে যাবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম যে আমি তোমাদেরকে একটা নতুন ভিডিও দেবো। তো আজকে আমরা চলে এসেছি মিনি সুন্দরবনে। এখন তোমাদের জানতে ইচ্ছে করছে যে মিনি সুন্দরবনটা আবার সে কি। বন্ধুরা, মিনি সুন্দরবন হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত টাকিতে অবস্থিত। মানে টাকি থেকে প্রায় অটো থেকে করে 20 মিনিট লাগবে। এটা সীমান্তবর্তী অঞ্চল, অর্থাৎ এটা বর্ডার সাইড বলতে পারো। এরপরেই হয় বাংলাদেশ। তো আমরা এই মিনি সুন্দরবন অঞ্চলে গেলাম কি করে বা আসলামই বা কী করে, তো সেই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, মিনি সুন্দরবন যাওয়ার সময় রাস্তার সাইডটা কেমন দেখায়, আমরা কিন্তু একটু আগেই বর্ডার ক্রস করে চলে এসেছি। চলে আসার পর দেখতে পাচ্ছ এই একটা মাটির বাড়ি দেখা যাচ্ছে। এখানে আসতে হলে যেটা হয়েছে কি, আমাদের যে কোনো আইডেন্টিটি কার্ড দিতে হয়, আধার কার্ড, ভোটার কার্ড অথবা কোনো ড্রাইভিং লাইসেন্স। ওখান থেকে ওরা মানে বিএসএফরা জমা নিয়ে নেয়। জমা নেওয়ার পর তোমাকে এই অঞ্চলে আসার অনুমতি দেয়। তো আমরা সেরকমভাবে আমার আধার কার্ড যেটা ছিল মানে আমার ওয়াইফের, সেটা জমা দিয়েছিলাম। তারপরে আমরা এখানে চলে এসেছিলাম। এখন ওরা জমা দেওয়ার পর, আধার কার্ড মানে জমা নেওয়ার পর ওরা একটা টোকেন নাম্বার দেয়। সেই নাম্বারটা আমাদেরকে মনে রাখতে হবে এবং যখন আমরা ফিরে চলে যাব ওই নাম্বারটা ওদেরকে বলতে হবে। সেই নাম্বার অনুযায়ী ওরা আবার আমার আধার কার্ডটা ফেরত দিয়ে দেবে। এখানে কোনো ঝামেলা নেই, তোমরা যে কেউ এই অঞ্চলে আসতে পারো। এই অঞ্চলটা এত ভালো লাগবে তোমার, বিশেষত যারা সবুজকে ভালোবাসে, বন জঙ্গল যাদের ভালো লাগে, তারা এটা দেখে অবশ্যই মুগ্ধ হবে। আর আমার এত ভালো লেগেছে এই অঞ্চলটা, যেখানে তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা অঞ্চল আমি তোমাদেরকে দেখাচ্ছি। মিনি সুন্দরবন এই অঞ্চলটি দেখতে পাচ্ছ। এখান থেকে আমাদের টিকিট করতে হয়েছে। টিকিটের দাম নিয়েছিল কত করে? টিকিটের দাম নিয়েছিল 10 টাকা করে। আমি আর আমার ওয়াইফ গিয়েছিলাম, তাই দুটো টিকিট কেটেছিলাম, 20 টাকা নিয়েছিল। এই টিকিট কাটার পর দেখো রাস্তার সাইড থেকে আমরা যাচ্ছি, কি কি দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো। এখানে বিশেষত খেজুরের গুড় পাওয়া যায়, একদম অরিজিনাল খেজুরের গুড়। দেখতে পাচ্ছ রাস্তার ধারে খেজুর গাছ হয়ে রয়েছে। খেজুর গাছের রসও পাওয়া যায়, এখান থেকে তোমরা রসও কিনে খেতে পারো। একদম অরিজিনাল খেজুরের গুড় তোমরা এখান থেকে পেয়ে যাবে, কোনো ভেজাল নেই, ঠিক আছে? অথচ খুবই কম দামে পেয়ে যাবে। দেখুন রাস্তার ধারে এই সকল ওরা বসে আছে, খেজুরের রস গুড় টুর নিয়ে বসে আছে। তোমাদের যদি কোনো কারণে লাগে তোমরা এখান থেকে কিনে নিয়ে বাড়ি যেতেও পারো। এগুলো কি করলে? ওই কি বলে তোমার মাছটা কি করলে? কাকু গামছা কত করে? 120 টাকা জোড়া বাপ। হ্যাঁ 120 টাকা জোড়া, এ ভালো মাল বাপ, ভালো কোয়ালিটি, তাই তো? হ্যাঁ দেখেন আমাদের তো গামছা কিনে। পুতির মাল। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন তো যাওয়ার সময় নিচ্ছে। দেখেন সামনে একটা দোকান, এই ও দোকান বলো আমার নাম আছে, এই দোকান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার কাছে নেবো যদি নেই। হ্যাঁ একটু ঘুরে আসছি আমরা। আমার এই কালারটাই পছন্দ। হ্যাঁ ঠিক আছে, আমার ছিল না, তোরা তো এমনি আগেও কিনে রেখেছি একটা। হুম হুম। গামছা লুঙ্গি মশারি, ছাপার মশারিগুলো কত করে? ওগুলো 300 টাকা আছে, 350 আছে। ও বাবা, 6 মাসের দাম বেশি, তাই তো? হ্যাঁ বাংলাদেশে আচ্ছা আসলে আমরা ঘুরে নিয়ে একটু। হ্যাঁ বন্ধুরা, আমরা এবারে এগোতে থাকলাম মিনি সুন্দরবনের দিকে। তোমাদেরকে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ঠিক মিনি সুন্দরবন ঢোকার এই যে দেখতে পাচ্ছ গেটটা, ওখান থেকে মিনি সুন্দরবনে ঢুকতে হয়। স্থান থেকে আমাদের মিনি সুন্দরবনে ঢুকতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ওদিকে হচ্ছে বিএসএফের ক্যাম্প রয়েছে, ওদিকে যাওয়া যাবে না, একদম নিষিদ্ধ আছে কঠোরভাবে। আমরা এখান থেকে আস্তে আস্তে মিনি সুন্দরবনে ঢুকছি, তোমরা দেখতে থাকো অ্যাকচুয়ালি মিনি সুন্দরবনটা কেমন। আর নামই বা মিনি সুন্দরবন হলো কেন? অ্যাকচুয়ালি এই সুন্দরবনটার মিনি সুন্দরবন নাম হওয়ার কারণ হচ্ছে,
এখানে সুন্দরবনের যে সকল গাছ আছে সব সব গাছ এখানে দেখা যায়। অর্থাৎ এই সুন্দরবন অঞ্চলে যে সকল লম্বাণু উদ্ভিদ দেখা যায় না, কি সুন্দরবন অঞ্চলে যে সকল ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়, তো এখানেও সেই সকল উদ্ভিদ আছে। সেই জন্য হয়তো এই অঞ্চলটার নাম হচ্ছে মিনি সুন্দরবন। এখন মিনি হয়েছে কেন? সুন্দরবন একটা বিশাল বড় ব্যাপার, এটা তো আর সেই তুলনায় অত বড় নয়, ছোট্ট একটা জায়গা, আর ওই সকল গাছ এখানে আছে, সেই জন্য এই বনভূমিটার নাম দিয়েছে মিনি সুন্দরবন। তবে বন্ধুরা বলে রাখি, এই অঞ্চলে কিন্তু কোনো বাঘ ঠাক নেই, বাঘ হরিণ এই সকল প্রাণী তোমরা কিন্তু এখানে আসলে দেখতে পাবে না। শুধু যেটা দেখতে পাবে যেটা হচ্ছে সুন্দরবনের যে সকল গাছ আছে সেই সকল গাছ এখানেই আছে। এখন গাছগুলোকে তো তুমি বা তোমরা বা আমরা বা এটা চিনতে পারবো না, তো বনভূমির যে সকল এক্সপার্ট আছে তারা প্রত্যেকটা গাছে এক একটা গাছের কি কি নাম তা ওরা লিখে দিয়েছে। যেমন এখন দেখতে পাচ্ছ ছবিতে, এটা হচ্ছে গোলপাতা গাছ। আর এই গোলপাতা গাছে সুন্দরবন অঞ্চলের মানুষরা বেশিরভাগ ঘর ছাওয়ার কাজ করে থাকে। দেখতে পাচ্ছ এই যে সুন্দরবন গোলপাতা গাছের আবার ফলও দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। ভিতরে মোটরসাইকেল চলবে। মিনি সুন্দরবন, বিভিন্ন টাইপের গাছে ভর্তি এখানটায়। কোনটাকে যে কী গাছ বলে সঠিক জানি না, তো তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার মনে হয় সুন্দরবনের যে অ্যাকচুয়ালি স্বাদটা সেটা মনে হয় এখান থেকেই দেখানোর জন্যে। এটা তো তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখো সামনে সামনে। হ্যাঁ, এখানে এই জঙ্গলটায় কিছুই তো নেই, কিছুতে আমরা এখনো কোনো জীবজন্তু কিছু দেখতে পারলাম না, শুধু মানুষের মধ্যে। এই পর্যন্ত আসার পর তোমরা একটা দেখতেই পাচ্ছ, একটা রেস্টিং প্লেস আছে। এই জায়গায় থেকে আবার রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গিয়েছে, একটা চলে গেছে নদীর দিকে আর একটা চলে গিয়েছে টাওয়ারের দিকে। তো আমরা এবার নদীর দিকে যাব, তো তোমরা দেখতে থাকো। ক্যান্টিন এই পথে, টাওয়ার সাইড। অ্যাকচুয়ালি সুন্দরবন যেমন হয় সেটা বোঝানোর জন্য এই টাকি মিনি সুন্দরবন তৈরি হয়েছে। ভালো করে লক্ষ্য রাখো, এই জঙ্গলে আদতে কিছুতেই নেই, আমরা কোনো প্রাণীর সন্ধান পাইনি জঙ্গলটায়। বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ, এই বনে অ্যাকচুয়ালি কোনো জন্তু জানোয়ার কিছু নেই, এখনও কোনো জন্তুকে আমি দেখতে পাইনি। বন্ধুরা হ্যালো বন্ধু, তোমাদেরকে আমি জায়গায় জায়গায় গিয়ে সব দেখাবো কি কি আছে, ভালো করে দেখে থাকো। এই মিনি সুন্দরবনে এই একটা ছোট্ট গলি করে দেওয়া আছে, এই গলি বরাবর আমরা যাচ্ছি। আমাদেরকে কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছে বনের মধ্যে নামতে, ঠিক আছে? এই গাছ আছে দেখো, কালো বাইন, যে গাছ বলে কালো বাইন, অ্যাকচুয়ালি এটা সুন্দরবনের গাছ। বন্ধুরা ভালো করে লক্ষ্য রাখো, গাছের গায়ে লিখে রেখেছে যদি এই জঙ্গলে কোনো বাঘকে ছেড়ে দেওয়া হয় হয়তো সে সারভাইভ করে যেতেও পারে, জানি না। বন্ধুরা আমরা চলে এসেছি সেই জায়গায়, ভালো করে লক্ষ্য রাখো। নদী, নদীর পাশে আমরা চলে এসেছি বন্ধুরা, ভালো করে খেয়াল করো। নদীর পাশে সেই মিনি সুন্দরবন। আমাদের এই নদীটা হচ্ছে ইছামতি নদী। চলে এসেছি আমরা, চলে এসেছি ইছামতি নদী। চলে এসো, এই নদীটির পাশে এই বনটা তৈরি হয়েছে, তাই এত ভিড় ভাট্টা দেখো, প্রচুর লোকের সমাগম হয়েছে এখানটায়। বন্ধুরা শোনো, আমি কি বলি, যে যা দেখছো তার যদি ভালো না লাগে আমাকে বলবে, আমি ঠিক করে দেবো। পারফেক্ট ছাড় দাও, তুমি তো বললে নিলে দেখে নেন।
যে লেবু জল খাবে তাকে ডিসকাউন্টের বাইরে পুরো যাবো ওখানে পাওয়াটা ক্লিয়ার ভাবে দেখার জন্য। বন্ধুরা এখান থেকে দাঁড়িয়ে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাংলাদেশের মানে নদীর ওপারে হচ্ছে বাংলাদেশ। এই যে ইছামতি নদী ওপারে দেখা যাচ্ছে বাংলাদেশ। এখন বাংলাদেশ যদি কেউ মনে করে এখান থেকে বাংলাদেশে যাবে, ঝাঁপ দিয়ে সাঁতার কেটে হয়তো ওপারে চলে যেতেও পারে, কিন্তু সেক্ষেত্রে অবশ্য বিএসএফ আছে, সর্বদা প্রচণ্ড নজর দিয়ে রাখে। এখানকার প্রধান মাধুর্য যেটা আছে সেটা হচ্ছে এখানকার বনভূমি, অর্থাৎ সবুজে সবুজ। আর ওই যে নদীর ওপারে দেখতে পাচ্ছ বাংলাদেশ, সেটাকেই দেখা। যদি আপনারা এমন কোনো ফোন নিয়ে আসেন যেটা দিয়ে খুব ভালো জুম করা যায়, তাহলে দেখুন এই আমি আমার ফোন থেকে যতটা সম্ভব জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। ওই বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি ওটা পুরো বাংলাদেশ। ওখান থেকে কোনো লোক সাঁতরে পাশে আসতে পারে, যদি অবশ্য আসে বিএসএফের নজরে পড়ে যাবে, হয়তো ওখানেই তাকে মেরে দিতে পারে। তাই এটা কখনো কাউর করা উচিত নয়। তাই এই বর্ডারটা তোমরা যদি এসে শুধু উপভোগ করতে পারো, দেখতে পারো ভালো করে। বর্ডার দেখার পর আমরা ছবি তুললাম একে অপরের। এই যে আমি আমার নিজের ছবি তুললাম, আমার ওয়াইফের ছবি তুললাম। মজা আর কোনো জায়গায় যাওয়ার নেই তো জায়গা। বন্ধুরা আমরা এই ঘন জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ যাচ্ছে। এরপরে আমরা বনের মধ্যে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারে গিয়ে উঠবো। আর তাছাড়া এটা ক্যান্টিনও আছে যেখানে খাবার দাবার বিক্রি হয়, সেটা এবার তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমাদের সঙ্গে যেতে থাকো, চলো। যদি কখনো মিনি সুন্দরবনে আসো, ঠিক এরকম দেখাবে, আপনাদের আসতে ইচ্ছে করবে। আজ পর্যন্ত কেউ এত সুন্দর করে ঘুরে ঘুরে তোমাদেরকে ভিডিও করে দেখায়নি। আমি তোমাদেরকে পুরো ভিডিও করে দেখাচ্ছি সিচুয়েশনটা কেমন, পরিস্থিতি কেমন মিনি সুন্দরবনের। মানুষের কেন যুগে যুগে এত আগ্রহ এই জায়গাটা দেখার। অ্যাকচুয়ালি যাদেরকে বনে যাওয়ার উপায় থাকে না, তারা এসে এই জায়গাটা ভিডিও করে। ওই যে জায়গাটা কি দেখাচ্ছে ওটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ভালো করে খেয়াল করে রাখো। এটা হচ্ছে ও ঢাকা কুদ কি একটা গাছ, এটা যতদূর মনে হয়। এটা আমরা গেলাম বর্ডার সাইড, এবার টাওয়ার সাইডের দিকে আছে, আমরা সেদিকে যাচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে টাওয়ার সাইডের দিক। বন্ধুরা আমরা এবার টাওয়ার সাইডের দিকে খেয়াল যাচ্ছি, ভালো করে খেয়াল করো। চলো আমরা এবারে টাওয়ার সাইডের দিকে যাচ্ছি। এই হচ্ছে গেওয়া গাছ। বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখো গেওয়া গাছটা কেমন, এই বোর্ডে লেখা দেওয়া আছে, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে গেওয়া গাছ, ঠিক আছে। গাছটা কেমন দেখতে হয় গেওয়া, তোমরা সুন্দরবনে না গেলে তো দেখতে পারবে না, আমি এখান থেকে তোদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। চলো আসো, আমাদের জন্য দেখাচ্ছি, ভালো করে দেখতে থাকো। আমরা টাওয়ার সাইডের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি মিনি সুন্দরবনের। কেন টাওয়ার সাইডে কি ক্যামেরা করা বারণ আছে কি? নেই, টাওয়ার সাইডে ক্যামেরা করা বন্ধ আছে কিনা সেটা আমরা শুনতে পেলে আর করবো না, সেই ভিডিওটা ডিলিট করে দেবো। দেখি কি বলে ওরা। টাওয়ার সাইডে আছে ক্যামেরা করার বাইন। এই যাই দাদা, সাদা বাইন গাছ আছে, এই যে সাদা বাইন, ছবিটাকে এই হচ্ছে সাদা বাইন। বন্ধুরা এই সাদা বাইন গাছ সুন্দরবনে যে গাছটা দেখা যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সাদা বাইন গাছ। এই চলো চলো চলো,
আমরা ক্যান্টিনের দিকে এগোচ্ছি, দেখি কি খাবার দাবার আছে, পাওয়া যায় খাবার। একটু জঙ্গলটা একটু এক্সটেন্ড করলে ভালো হতো। এই এই এদিকে আসো, হেতাল গাছ দেখো, হেতাল। আমরা তো পড়েছি বইতে হেতাল গাছ। হেতাল গাছটা কেমন দেখতে হয়? ওই যে হেতাল, হেতাল। বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি হেতাল গাছ। আদতে আমি নিজের চোখে দেখেও বুঝতে পারছি না গাছটা কেমন, তবু চেষ্টা করছি মোবাইলের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি হেতাল গাছ। তোমরা নিঃসন্দেহে মনসা মঙ্গল কাব্যে পড়েছো হেতাল গাছ, সেই হেতাল গাছের ছবি দেখাচ্ছি তোমাদেরকে। এই হেতাল বলে গাছটা লেখা আছে। গাছটা কেমন হয় ভালো করে লক্ষ্য রাখো। হেতাল গাছ, এই যে গাছ গিয়েছে, গাছের ছবিটা এরকম। আদতে আমি নিজের চোখ দেখেও কিছু বুঝতে পারছি না, তবু মোবাইলে তুলে রাখলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছি হেতাল গাছ। এটা মিনি সুন্দরবন, ঠিক আছে? তুমি এবার যাবে। এই আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখো বন্ধুরা, মিনি সুন্দরবন, জালালপুর। এই হচ্ছে গোলপাতা ক্যান্টিন। এই টাওয়ারে উঠবো, চলো বন্ধুরা আমরা দেখি এই টাওয়ারে উঠে ভিতরে কি দেখা যায়, তোমাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি। আদতে টাওয়ারে ওঠা যায় কি না জানি না, তোমাদেরকে টাওয়ারে ওঠা যায়? পারমিশন আছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ব্রিজ থেকে কোনো প্লাস্টিক, আমরা টাওয়ারে উঠতে পারবো? চলো বন্ধুরা, টাওয়ারে ওঠা যায়, আমরা টাওয়ারে উঠছি। চলো চলো আসো, ওটো ওটো ওটো, আমার ওয়াইফ হচ্ছে, আসো। এই আমার ওয়াইফ টাওয়ারে উঠছে। টাওয়ার থেকে কি কি দেখা যায় তোমাদেরকে স্পষ্ট দেখাচ্ছি। ওটো ওটো ওটো। হ্যালো বন্ধুরা, আমরা মিনি সুন্দরবনে ঢুকেছি, ঢুকে টাওয়ারে উঠছি। উঠে দেখি তোমাদেরকে দেখাচ্ছি কি কি দেখা যায় টাওয়ার থেকে, তাই আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো টাওয়ারটা কি উঁচু, টাওয়ার থেকে যা দেখা যায় তোমাদেরকে দেখাচ্ছি তুলে তুলে। এই দেখেছি ওটা মাথা ঘুরে যায় না জানো বন্ধুরা। এই হচ্ছে টাওয়ারে উঠে গেলাম আমরা, আমার ওয়াইফ উঠে গিয়েছে, ও দাঁড়িয়ে আছে, আর আমি যাচ্ছি ওর টাওয়ারে। কেমন মাথা ঘুরছে, আসলে এরম তো ওঠা অভ্যেস নেই, তা উঠে যাচ্ছি স্লোলি স্লোলি, উঠে গেলাম। ঠিক আছে, আর একটু বাকি আছে বন্ধুরা, তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো বলেছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। ভালো, চলে এসো। আমরা চলে এলাম সুন্দরবন, মিনি সুন্দরবনের টাওয়ারে। ওরে বাবা কি উঁচু টাওয়ার, এখানে তো মাথা ঘুরছে, গাছগুলোর মাথা দেখা যাচ্ছে। টাওয়ার থেকে মাথা কোনটা এরো না, প্রত্যেকটা গাছের মাথা দেখা যাচ্ছে, আর জঙ্গলে জঙ্গল। ঠিক আছে, হ্যাঁ ওয়াইফ জন্য এই টাওয়ারে উঠেছি। উঠে আমি সুন্দরবনের টাওয়ার এখান থেকে কী কী দেখা যায় তোমাদেরকে দেখাচ্ছি। এমনিতে আমার একটু উপরে উঠলে মাথা ঘুরে, ভয় পাই আমি, তা সত্ত্বেও তোমাদের জন্য উঠেছি, লক্ষ্য রাখো। এই মিনি সুন্দরবনের টাওয়ারে যদি ওঠো, চারিদিকে গাছে গাছ আর জঙ্গলে জঙ্গল, আর কিছুই দেখা যাবে না। চলো আমরা টাওয়ার থেকে লক্ষ্য রাখছি জঙ্গলটা কেমন দেখায়। দেখো টাওয়ারের কত উঁচু উঠছে, এই জঙ্গল, জঙ্গলে না জানি কী সব প্রাণী আছে, এখনও আমরা জানতে পারিনি এখানে কি কি প্রাণী থাকে বন্ধুরা। এখানে হয়তো কোনো বাঘ ঠাক থাকতেও থাকতে পারে, কিন্তু শোনা যায়নি বাঘ আছে কিনা। নাম যদিও সুন্দরবন, কি কি প্রাণী আছে এখানে আমাদের জানা নেই। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার ওয়াইফ টাওয়ারে দাঁড়িয়ে আছে, আমরা এক্ষুনি নেমে যাব। চলো টাওয়ারে তুলে আমরা দুজনে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা টাওয়ারে দাঁড়িয়ে আছি, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা দুজনে টাওয়ারে তুলে আমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা টাওয়ারে দাঁড়িয়ে আছি, হ্যাঁ এই হচ্ছে টাওয়ারটা, মিনি সুন্দরবন টাওয়ারে আমাদেরকে দেখা যাচ্ছে। ভালো করে লক্ষ্য রাখো বন্ধুরা, টাওয়ারের ভিউটা ভালো করে লক্ষ্য রাখো বন্ধুরা।
চলো আমরা বন্ধুরা, আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে এলো। আমি বলে রাখি বন্ধুরা, আমি দিলীপ বিশ্বাস আর আমার চ্যানেলের নাম সুমি ম্যান। তাই তোমাদের কাছে আবেদন করছি, যদি ভিডিও দেখে তোমাদেরকে একটু আনন্দ দিতে পারি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আবার যদি পাই তোমাদের তার নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায়। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখনও কোনো জন্তুকে আমি দেখতে পাইনি, আর জঙ্গলে তো কঠোরভাবে নামা নিষিদ্ধ। আমি এই টাওয়ার থেকে যা যা দেখতে পাচ্ছি তোমাদেরকে আর আমার ফোনের মাধ্যমে জুম করে দেখাচ্ছি। ওই একটা গরান গাছ দেখা যাচ্ছে, গরান গাছের গায়ে লেখা আছে, সদেকে একটু একটু গরান গাছটা দেখিয়ে দেয়। একটা গরান গাছ, ওই দূরে একটা গরান গাছ। বন্ধুরা, আমার টাওয়ার থেকে নিচে নামলাম, এবার দেখি আর কি কি আছে। মনে হয় আর কিছু আপাতত দেখার নেই, কারণ কি এখানে আসতে গেলে শুধুমাত্র সবুজকে উপভোগ করার জন্য তোমরা এখানে আসতে পারো। ঠিক আছে, আমরা টাওয়ার থেকে নেমে গেলাম। সবুজে সবুজ, অ্যাকচুয়ালি দেখো, আসো মিনি সুন্দরবন এমন একটা জায়গা বন্ধুরা, এখানে আসলে তোমার বাড়ি যেতে ইচ্ছে করবে না। অ্যাকচুয়ালি সবুজ বরাবরই আমাদেরকে টানে। দেখো এই যে ক্যাবড়া, লক্ষ্য রাখো, এই হচ্ছে ক্যাবড়া গাছ। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি চোখে দেখেও বুঝতে পারছি না ক্যাবড়া গাছটা কেমন, তবুও আমি মোবাইলে তুলছি তোমাদেরকে বোঝার জন্যে। দেখো তোমরা যদি বুঝতে পারো ক্যাবড়া গাছটা এরকম দেখতে হয়। জঙ্গলে সবই সবুজে সবুজ, কোন গাছ